দেখালেই না, দেখো হচ্ছে রাত্রিবেলা আর কি যে আজকে কি সুন্দর লাগছে, তোমাদেরকে না দেখালেই না, দেখো কতটা সুন্দর লাগছে। আর এখানে পাখি উড়ে যাচ্ছে না, সোনা বলছে আয় 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 আয়। ওই দেখ পাখি বাবা, ওই দেখো আকাশে আকাশে পাখি, তো দুটো তিনটে করে পাখি উড়ে যাচ্ছে একটুখানি পর পরই। বাইরেটা তো কি সুন্দর লাগছে। ওই দেখো এখানে জলের গাড়ি এসছে, জল নিয়ে তো প্রচুর প্রবলেম হয় আমাদের এখানে। এবার কি হাতে কি, ও ফেলো ফেলো ফেলো, আমার দা আমার দা আমার দা আমার দা, ওরে দুষ্টু। কি বলি না, বলারও কিছু নেই বুঝলি। এদিক তাকা, আমার দিকে তাকা তাকা। এই যে এখানে রিমোট আছে, রিমোট নিয়ে ফেলতে যাচ্ছিল, এতটা বদমাইশ ওকে তোমরা জানবা না। এবার তুই শুধু থু ফেলছিস কেন, মনে হয় কৃমি হয়েছে এটা দিব্যি। আমার তো মনে হচ্ছে তাই, কারণ বাচ্চাদের মানে বাচ্চাদের যে কোনো বাচ্চারই কৃমি হবেই, কৃমি তো হবেই। তো দেখো এখানে দমকল এসছে, জানি না কোথায় আবার কি আগুন টাগুন লাগলো কি না বুঝতে পারছি না, আদেও এটা দমকল কিনা আমি সেটাও বুঝতে পারছি না। তো মনে হচ্ছে এইরকমই তো হয় দেখতে, খুব ভালো করে তো দেখিনি কখনো, ওই কারণে বলছি। এখন স্কুল ছুটি হয়নি, ছুটি হবে 5:30টায়। আর ওই দেখো পাহাড়, আমাদের জানলা থেকে ভিউটা খুবই সুন্দর লাগে, একদম পুরো মন্দিরের যে মুখটা সে মুখে দেখা যায়। কি করছিস, থুটু ফেলেতে একাকার করেছিস সেই বা। তো দেখো না বারবার থু ফেলেছে, আমার মনে হয় কৃমি হয়েছে, সত্যি হয়েছে। বাবু বাবু টাকা আমার দিক টাকা, টাকা এদিকে টাকা, একটু তাকাও, এই পড়ে যাবি, এইদিকে একটু তাকা। কি দুষ্টুমি যে করে, তোমরা শুধু একটু দেখো। বলে হাই হাই কারে বাবু, হাই কারো। আবার পাখি উড়ে যাচ্ছে, হয়তো তোমাদেরকে দেখাতে পারিনি। বাবু ধীরে বস না। তো আমি ওকে কিন্তু খালি খালি টিভি চালিয়ে দিই না সবসময়, কারণ তোমরা জানবা না 1 সেকেন্ডও ধীর হয়ে থাকে না, খালি উল্টো পাল্টা কাজ করে বেড়াই। কিন্তু বাইরে যাওয়ার জন্য একদম রেডি, দেখো জামা প্যান্ট পরে দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে আছে। তারপর আমি যাচ্ছি না, দেখেছে একটু দেরি হচ্ছে, আবার এখানে গিয়ে টিভির সামনে গিয়ে বসেছে একটুখানি। শোনা যাও, বাইরে যাবা পাখি? যাব না যাব না যাব না যাবা পাখি রে, যাব না যাব না যাব না যাব না। ওই দেখো নিয়ে যাচ্ছে আমার ধরে, বলছে এই আচ্ছা ঠিক আছে যাচ্ছি যাচ্ছি, কামড়াতে আসছে আমাকে। অ্যাকচুয়ালি ওর না দাঁত উঠেছে নতুন করে আবার 4-5টা মতো, তো সেই কারণে ও আবার আর কি ওরকম করে কামড়াচ্ছে। এই কামড়ানোটা আর কি কমে গেছিলো অনেকটা, তারপরে আবার দেখি কিছুদিন অনেকটা কি মাঝে একদমই কামড়াতো না, আর এখন দেখি আবার মাঝে মাঝে এরকম কামড়াচ্ছে। তাতে বুঝলাম যে হ্যাঁ দাঁতের গুঁড়া দিয়ে দাঁত উঠছে। তারপর দেখলাম, চেক করলাম, দেখি হ্যাঁ সেটাই ঠিক, মানে যেটা অনুমান করেছিলাম। না চলে গেলাম, ফ্যান বন্ধ করি, তারপর লাইট বন্ধ করবো। বন্ধ করি, চলো 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 চলো। তো লাইট অফ করলাম, ফ্যানটাও বন্ধ করলাম, কারণ খালি খালি কারেন্টের বিল ওঠে। আস্তে বাবু, এ দাঁড়া, এই দাঁড়া, দেখেছ এক দৌড়ে চলে যায়, এক দৌড়ে, কেন কথা শুনবে না, এটুকু এক দৌড়ে চলে যাবে। মনি আজকে এসছে দোকানে, আলু খাইছে রে ভাই, বাজবো আলু টাকা। এই যে এখানে বেশ ভালো ভালো আলু আছে, এই ঝুড়িটা, এটা থেকে নেবো আলু, বাঁচি টাকা। এ পুচু টাকা,
দেখি টাকা তুই কেমন জ্বালাচ্ছিস। তো দেখো এখানে দোকানের মধ্যে গিয়ে কেমন জ্বালাচ্ছে। একটা চিপসের প্যাকেট দিল, তাও দিল ছুঁড়ে ফেলে। খুবই ডিস্টার্ব করে ওর দোকানে গেলে। দেখো তো এখানে এসে তো জ্বালানো দেখে আমি বললাম আমি ওকে নিয়ে চলে যাচ্ছি, তুমি পরে আসো। হচ্ছে এখানে রাত্রেবেলা, আর এখন আমি কি কি রান্না করেছিলাম তোমাদেরকে একবার জানিয়ে দিই। ও যেহেতু সারাটা দিন থাকে না, তো আজ শাকগুলো রেখে দিয়েছি ওর জন্য। তো কি কি রান্না করেছিলাম তোমাদেরকে দেখাই। এখানে আছে ভাত, এখানে আছে শাক ভাজা, এখানে আছে শাক ঘন্ট, এখানে খাবারে জিলিপি দিয়েছি, আর এখানে দেখো এখানে ফুলকপি না ওলকপি আর মাছের ঝোল আছে। তো চলো এগুলো দিয়ে ওকে খেতে দিয়ে দিই।